একজন মহিলার নামে এই সূরার এই কোরআনের ভিতরে একটা সূরার নামকরণ করা হয়েছে যে মহিলাকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া একটা সন্তান দিয়েছিলেন, সেই সন্তানটা এখনো মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি কিয়ামতের আগ দিয়ে তিনি আবার আসবেন। আমার বন্ধুগণ, সেই মহিলার নাম কি বলুন তো? কি নাম? মারিয়াম। কোথাকার মারিয়াম? এটা বাংলাদেশি মারিয়াম? কোথাকার বলেন? হ্যাঁ, একটা দেশের নাম বলতে হবে, সে দেশ একটা আছে। আরব মানে আপনারা খুব চালাকি করলেন। আরব তো এই কি বলে, দুবাইও আরব, ইউনাইটেড এমিরেটস এটা আরব, তারপরে কি বলে ওমান আরব, সিরিয়া আরব। কিন্তু নির্দিষ্ট জায়গা হলো, তিনি হচ্ছেন সেই জায়গার মানুষ যে জায়গাটা হলো নবীদের জায়গা, নবীদের দেশ, ফিলিস্তিন। কোন দেশ বলেন তো? ফিলিস্তিন। পৃথিবীতে এখন সবচেয়ে জ্বলন্ত আগুন হয়ে আছে কোন জনপদ? ফিলিস্তিন। এই আগুন জ্বালিয়ে রেখেছে হলো ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওরাই জ্বালিয়ে রেখেছে। আল্লাহ বললেন, তুই আমার পছন্দের বান্দাগুলোকে জ্বালাবি, আমি তোকে দাবানল দিয়ে জ্বালায় দিলাম। যা। আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস দাবানলে সব ছাই হয়ে গেছে। আল্লাহ যদি কাউকে ধরেন, উপায় আছে বলেন তো? উপায় নাই। সেই ফিলিস্তিনের নাগরিক ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একটা পরিবারের সন্তান তিনি, সম্ভ্রান্ত পরিবার। তার বাবার নামও এই সূরার, এই কোরআনের ভিতরে মানে সূরার নাম আছে। নিজের নাম তো আছে, নিজের নামে সূরা আছে, আবার বাবার নামেও সূরা আছে। সূরা মারিয়াম, আবার সূরা আলী ইমরান। সূরা আলী ইমরান। বাপও বাদ পড়ে নাই, বেটিও বাদ পড়ে নাই। এদিকে কি কয়? বেটিরে কি কয়? গেদি। গেদি গেদি কি কয়? গেদি কয় না? গেদি কয়, গেদি। আর গেদা হলো ছেলে, গেদা গেদি। আর ওই সিলেটের দিকে বলে হলো পোয়া পুই। আর চিরাঙের দিকে বলে হলো মরদ পোয়া। কি পোয়া বলেন? মরদ পোয়া, মানে ছেলে সন্তান যেটা। আবার বরিশালে বলে হলো গেদু। গেদু কি কয়? গেদু। যশোরের দিকে বলে হলো খোকা। কি বলে? খোকা বলে। এক একটা এলাকায় এক একটা শব্দ আছে। তো মারিয়াম ছিলেন হলো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের গেদি মেয়ে ছিলেন। আল্লাহ পাক তাকে অনেক সম্মান দিয়েছেন। বাপ বেটি দুটার নামই সূরা আছে। এটা কি কম সম্মান না অনেক সম্মান? এই সম্মান কি এমনি পাইছেন তারা? এমনি পাননি, কিছু কারণ আছে। মারিয়াম রোজা রেখেছিলেন। কি রেখেছিলেন? রোজা রাখছিলেন। রোজার মাস সামনে আসতেছে, তো কিছু কথা এই কেন্দ্রিক বলা দরকার। আমরা অনেকে ভাবি কি জানেন, রোজা শুধু না খেয়ে থাকা। এটা ভুল কথা। শুধু না খেয়ে থাকা আর স্ত্রীর কাছে না যাওয়া, সহবাস না করা, এটার নাম রোজা নয়। অনেক কথা আছে এর আগে পরে। মারিয়ামকে টানলাম মিন ক্বাবলিকুম, আগের যুগেও যে রোজা ফরজ ছিল, এই জন্য আমি এই আয়াতের ব্যাখ্যা আমি একটা মারিয়ামের দিকে চলে গেলাম। উনিও রোজা রেখেছিলেন, কিন্তু ওনার রোজাটা আমাদের মতো এরকম রোজা ছিল না। একটু ঘটনা বললেই, একটু প্রেক্ষাপটটা বললেই সহজ হয়ে যাবে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। একজন মহিলা দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন। সে মহিলার নাম কি বলুন? ওয়াজ তো সবাই পারেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবারগুলো পৌঁছা দিয়ে খাওয়ান, ওনার দাম কি কম? এই দাম কি এমনি হইছে? কিসের জন্য হইছে বলেন? সামনে কিসের মাস আসতেছে? রোজা রাখার কারণ একটা কারণ, আরেকটা কারণ কি? রোজা। আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সম্ভ্রান্ত পরিবারে জন্ম দিলেন, তার থাকার জায়গা হলো বাইতুল মুকাদ্দাসের পাশে। বাইতুল মুকাদ্দাসের পাশে তাকে থাকার জন্য অর্ডার দেওয়া হলো এবং তার দায়িত্ব দেওয়া হলো তার আপন খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে বলা হলো তুমি তাকে দেখবে, তার খাবারগুলো যোগান দেবে। প্রতিদিন তার খাবার সামনে হাজির করে দিয়ে চলে আসেন, আবার রুমটা তালা মেরে দিয়ে চলে আসেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3টা দিন 3টা রাত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি থেকে মারিয়ামের নামটা ভুলাইয়া দিয়েছেন। 3 দিন তার কাছে যান নাই, খাবার পৌঁছান নাই। বলুন তো 3 দিন 3 রাত যদি কোনো পানি খাবার যদি না যায়, বলুন তো শুধু বিপদ না বড় বিপদ? বড় বিপদ। 3 দিন 3 রাত তিনি যেতে পারেন নাই। হঠাৎ 3 দিন পরে তার মনে হয়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পরে তালাটা খুলে দরজার মধ্যে দিয়ে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার সামনের দিকে তাকায় লক্ষ্য করে দেখেন মারিয়াম বসে আছেন, তার সামনে অসময়কালীন ফলমূলগুলো সামনে কে যেন সুন্দর করে সাজায় রেখেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তোমার সামনে এই সাজানো ফলমূলগুলো কে তোমাকে দিয়ে গেল? আমি তো 3 দিন 3 রাত আসি নাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, কোরআন বলতেছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার খালু, আপনি 3 দিন 3 রাত আসেন নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে না খেয়ে রাখেন নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে এই সমস্ত খাবারগুলো আমার জন্য পৌঁছায় দিয়েছে, জান্নাত থেকে পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সম্মান দিয়েছেন এই নারীকে। এক পর্যায়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলো, তাকে ওহী মারফত জানিয়ে দেওয়া হলো, মারিয়াম আল্লাহ পাক তোমাকে সন্তানের মা বানাবেন। তিনি এখন প্রশ্ন করলেন, কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ তোমাকে স্পর্শ করে নাই। পুরুষের স্পর্শ ছাড়া কি সন্তান সম্ভব? না। এটা কেমনে সম্ভব? হবে না তো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মারিয়াম তুমি টেনশন করো না, এটা আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দিবেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, এটা অসম্ভব না সম্ভব? এটাই সম্ভব। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আল্লাহ তাআলা নিজে বলছেন ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবার পরিচয় নাই, ঈসা আলাইহিস সালামের বাবার পরিচয়ও নাই। এটা কে করে দিয়েছেন? কিন্তু এই জায়গায় খ্রিস্টানরা এসে প্যাঁচ লাগায় দিয়েছে। যারা নাসারা তারা বলল এখানে একটা প্যাঁচ আছে, ওরা একটা নতুন ওয়াজ শুরু করলো। তারা কি নতুন ওয়াজ দিল? তারা বলল, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলল উযাইর হলো আল্লাহর ছেলে, উযাইর হলো আল্লাহর বেটা। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর কি বেটা আছে? আল্লাহর কি বেটি আছে? গেদে গেদি থাকতে পারে? নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলল ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম হলো আল্লাহর বউ। দেখেন ওরা অ্যাডভান্স আগায় দিয়ে আল্লাহর উপরে তারা একটা অপবাদ চাপায়া দিল। এরকম করে যখন বলতে লাগলো, আমার বন্ধুগণ, এই জাতীয় চিন্তা যদি কোনো ব্যক্তির মাথায় চলে আসে, সে কি ঈমানদার না মুশরিক? ঈমানদার না মুশরিক? মুশরিক। মুশরিকরা কি কখনো জান্নাত পাবে নাকি? আর মুশরিকদের তৈরি করা বিধান যারা মানবে তারাও কি জান্নাত পাবে নাকি? আমার দেশে এখন চলছে ঈমানদারদের আইন না মুশরিকদের আইন? আমার দেশে চলছে আল্লাহর আইন না মুশরিকদের আইন? মুশরিকদের আইন মানা কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লেখেন থেকে প্রমাণ হলো আমার দেশে কিছু নামাজি কাফের আছে, আমার দেশে কিছু নামাজি মুশরিক আছে, আমার দেশে কিছু নামাজে মুনাফিক আছে। যারা ঠিকই নামাজ পড়ে
কিন্তু আল্লাহর তৈরি করা বিধানকে বিশ্বাস করে না, মানুষের তৈরি করা বিশ্বাস বিধানকে বিশ্বাস করে। এই জাতীয় চেতনায় যারা বিশ্বাসী, আল্লাহর ভাষায় তাদেরকে আল্লাহ পাক বলছেন এরাই হলো কাফের, এরাই হলো মুশরিক, এরাই হলো জালিম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন মুশরিকুন। এই ফতোয়াগুলো মোল্লার না আল্লাহর? আল্লাহ। একটু পরে আসতেছে, আমি এই বিষয়ে কিছু কথা বলবো। আমি তো সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ এটা কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। তাফসীর আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মাম খানায় ঢুকেছেন, গোসল শুরু করবেন, এমন সময় ফেরেশতা চলে আসলেন। ফেরেশতা এসে তার মুখটা ফাঁকা করলেন, মুখ গহ্বরটা ফাঁকা করা হলো, মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো। আর একটা তাফসীর আসছে জামার আস্তিনটা টান মেরে বক্ষের দিকে একটা ফুৎকার মারা হলো, সঙ্গে সঙ্গে মিন্স বন্ধ হলো, ঋতুস্রাবটা থেমে গেল, বন্ধ হয়ে গেল, বাচ্চা পেটে চলে আসলো। যখন 4 মাস 5 মাস বয়স হয়ে গেল, তার বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল। সবাই বলা বলি করলো, তোমরা কি জানো মারিয়ামের পেটে সন্তান চলে আসছে? বিশাল বড় ঘটনা হয়ে গেল, জাতীয় ইস্যু হয়ে গেল। শেষ পর্যন্ত সবাই মিলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা টার্গেট করে ফেললো, কারণ এই মহিলার সেবার জন্য একজন ব্যক্তিকে আমরা নির্ধারণ করেছিলাম, সে হচ্ছে জাকারিয়া। সে প্রত্যেকদিন তার ঘরে যাওয়া আসা করত। এই অপকর্মের পিছনেই, জেনার পিছনে সবচেয়ে বড় দায়ী হলো জাকারিয়া। আল্লাহর নবীকে পর্যন্ত তারা দোষ দিয়ে দিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেলেন, আল্লাহর কসম করে বলি আমি যে জেনার সঙ্গে সম্পৃক্ত নই। আল্লাহর পয়গম্বর কি জেনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন নাকি? শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার মামলায় অভিযুক্ত করে তাকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যারা এই দুনিয়াতে দ্বীনের তাওহীদের দাওয়াত দিতে যাবে, নবীদের মতোই তাদের মামলা আসবে, এমনকি জিনার মামলাও আসতে পারে। আসতে পারে কিনা? আল্লামা সাইদিকে দেওয়া হয়নি? তাকে জিনার মামলা দেওয়া হয়েছিল, ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, বাড়ি পুরানোর মামলা দেওয়া হয়েছিল। যে মামলাগুলো দিছে শয়তানও নারাজ হয়ে গেছে। মানুষ মিথ্যা মামলা দেয়, কিন্তু এইরকম মিথ্যা মামলা আমি শয়তানও বিশ্বাস করি। এগুলো করেছিল ওরা আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে নিজেরা উলঙ্গ হয়ে গেছে। ঠিক আছে না? আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে নিজেরা কি হয়ে গেছে? উলঙ্গ, গায়ে কাপড় নাই। এখন ওদের গায়ে কাপড় নাই, উলঙ্গ। কেমন করে দেখেন, চিন্তা করা যায়? এই দাড়ির সম্মান আছে না নাই বলেন তো? আমরা এই দাড়িটা রাখি কোন ব্যক্তির সম্মানে? আল্লাহ রাসূলের সম্মানে আমরা দাড়িটা রাখি। এই দাড়ির মর্যাদা আছে না বলেন তো? আমি কেন দাড়ি রাখি? রাসূল দাড়িওয়ালা ছিল, আমি নবীর মোহাব্বতে দাড়ি রাখি। যারা দাড়ি কাটেন, কি কব আর কম, বলার তো কিছু নাই। দাড়িটা রেখে দিবে, কখন মরে যাবেন কোনো তো গ্যারান্টি নাই। কি দরকার, কি আপনাকে কি প্রবলেমে ফেলে? দাড়িটা রাখলে আপনার সমস্যাটা কোথায়? অনেকে বলে হুজুর বইয়ের নিষেধ আছে। মানে এত বউ ভক্ত, বইয়ের নিষেধ আছে যে দাড়ি রাখা যাবে না। দাড়িটা রাখা পৃথিবীর সমস্ত উলামা একমত, দাড়ি রাখাটা হলো ওয়াজিব। দাড়ি রাখাটাকে বলেন তো ওয়াজিব। আবার কিছু কিছু আছে রমজান মাসে রাখে। কোন মাসে রাখে? রমজান মাসে রাখে। রমজান চলে গেল, বাস ক্লিন শেভ করে সে তার আসল চরিত্র আবার ফিরে আসলো। এরকম আছে না নাই? কিন্তু দাড়ি কি মানে এরকম মাঝে মাঝে রাখা, মাঝে মাঝে কাটা, এরকম কোন সুযোগ আছে? মাঝি একজন মুসলমানের দাড়ি কবর পর্যন্ত যাবে। কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত চলে। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করুন, ওরা আলেমদের গায়ে হাত দিল, বেইজ্জত করার চেষ্টা করলো, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছাড়লেন, পালানোর রাস্তা পেল না, শেষ পর্যন্ত দাড়ি কাটলো। জানেন না আপনারা দাড়ি কাটছে? জানেন না? মুখের দাড়ি কাটছে, মাথার চুল ছিল সাদা, কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে। তার সাধারণ কোনো ব্যক্তি না, প্রধানমন্ত্রীর একদম
বাণিজ্যিক উপদেষ্টা, এদেশের ধনী ধনকুবের শীর্ষস্থানীয় ধনী একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা পালানোর সময় রাস্তা না পেয়ে আমাকে যেন কেউ না চেনে এই জন্য রসুলের সুন্নাত দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে, লুঙ্গি পরছে, গেঞ্জি পরে, আবার ভুল করে নৌকায় চড়ছে, আবার ভুল করে কোথায় চড়ছে। ভুল কি বারবার করে মানুষ? ধরা তো পড়বে, নৌকে না চললে কিন্তু ধরা পড়তো না। এই নৌকায় চড়তে চাই কাম সারছে, নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে না, নৌকার কুল পাচ্ছে না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে আগে ধরছে। আইনমন্ত্রী আসল স্রোতই ছিল, মানে কেউ তো দাড়ি রাখছে আবার কেউ দাড়ি কাটছে, বুঝলেন মানে কি যে হয়েছে। আচ্ছা, তো আনিসুল হককে ধরে ফেলছে, ধরে ফেলে বলতেছে, স্যার আপনি কি চিনছি? কোনো সমস্যা নেই, একদম লা শাক্কাফি, আপনি কি চিনছি, চলেন আমরা থানায় যাই। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি? আমার একা নিয়ে যাবা? আমি তো একা আসিনি, আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? হ্যাঁ, জামাত ছাড়া উপায় নাই তো, জামাতের সাথে আসছে। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লোকটাকে চেনা যায় না, মুখে দাড়ি নাই, ভালো করে দেখো ওটাই দরবেশ, কিন্তু ভান ধরে বসে আছে। কি কথা কি বুঝতেছেন? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়েছেন। শিক্ষা নিন, শিক্ষা নিন, আলেমদের রক্ত নিয়ে খেলবেন না, আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের সঙ্গেও একটা মহল গায়ে পড়ে গন্ডগোল করার অপচেষ্টা চালাচ্ছেন, চাঁদাবাজির চেষ্টা করছেন। একজন তো পালাতে নিয়ে ভাঙ্গা হেলিকপ্টার পাইছিল, সেই যদি একই পন্থা অবলম্বন করে চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি এগুলো যদি করেন, ভাঙ্গা হেলিকপ্টার পালানোর জন্য পাবেন না। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? অনেক কিছু আমরা দেখছি, কিন্তু এই জাতি, এই যুব সমাজ ছাড়বে না। এই যুব সমাজ খুবই সচেতন। আমি তো ভাবছিলাম যুব সমাজ মনে হয় ধ্বংস হয়ে গেছে, কিন্তু 5 অগাস্ট যখন আমি পেয়েছি আমার চোখের সামনে যে যুব সমাজ ডিভাইস আক্রান্ত, মাদকাসক্ত, ওরাই তো করেছে এগুলো। ভার্সিটিতে অস্ত্র হাতে তুলে দিয়েছে, ইয়াবা তুলে দিয়েছে, নারী তুলে দিয়ে ওদের রাজত্ব ওরা টিকসই করতে চেয়েছিল। কিন্তু যুব সমাজ সতর্ক হয়ে গেছে, না এরা তো আমাদের জীবন ধ্বংস করে ফেলবে। ওই যুব সমাজগুলো ঘুরে দাঁড়ায়া রাজপথে লড়াই করেছে, বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে। অর্থাৎ যেই ইতিহাস পাল্টানোর জন্য যে জাতি রক্ত দিতে পারে, এই জাতি কোনোদিন পিছপা হতে পারে না। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর সরকার হবে কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। আচ্ছা বলুন তো, আমার দেশে রমজান মাসে খাবার হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে? খোলা রাখা জায়েজ? খোলা রাখে কারা? হিন্দু ভাইরা খোলা রাখে। কারা খোলা রাখে? হোটেলের সামনে লেখা থাকে ভিতরে পর্দার নিয়মে খাওয়ানো হয়। তাহলে ভিতরে পর্দার সহিত খাওয়ানো হয়। আচ্ছা বলেন তো, আমার দেশে রমজান মাসে মদের দোকান বন্ধ না খোলা? বলেন খোলা। তাহলে আমার দেশে মুসলমান বেশি, অথচ আইনগুলো নাই। আমরা কি চাই না এই দেশে একটু ইসলামের আইনটা আসুক? সবাইকে চান? এটা যদি সত্য হয়, আমার বিশ্বাস আগামীর দিন হবে ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ।
আমরা সব দেখা শেষ করে দিয়েছি, আমাদের দেখার কিন্তু কিছু বাদ নাই, সব দেখা শেষ। আমরা কোরআনকে দেখতে চাই সামনে, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা একটা সন্তান পেয়েছেন, আপনার এলাকার একজন মা একটা গর্বিত সন্তান উপহার দিয়েছেন, মাওলানা রফিকুল ইসলাম খান। আপনি কি জানেন ওই লোকটার সম্মান কত? কত বড় জ্ঞানী মানুষ, যোগ্য নেতৃত্ব। এরকম রফিকুল ইসলাম খানের মতো যদি 300 জন ব্যক্তি যদি পার্লামেন্টে যায়, বাংলাদেশ হবে গোটা পৃথিবীর একটি অনন্য মডেল রাষ্ট্র। কিন্তু দুঃখ হলো কি জানেন, এই জাতির মধ্যে কিছু সমস্যা আছে। ভালো মানুষ নেতৃত্বে আসলে বলে, আপনি এখানে আসছেন কেন? আপনি এত ভালো মানুষ, আপনি এখানে আসছেন কেন? এরকম বলার লোক আছে না নাই? এই কথাগুলো বলবেন না। মসজিদের ইমাম যদি বিড়ি খায় মানবেন? মানবেন? সমাজের ইমাম যদি বিড়ি খায়? সমাজের ইমামরা গাঁজা খায় বসে আছে। মসজিদের ইমাম যদি দাড়ি ছোট করে, খালি কেসি মারে, দাড়ি কাটে, আর মহিলাদের দিকে ছায়া থাকে, নামাজ পড়বেন? কেন পড়বেন না? হ্যাঁ, ওই ছায়া আছে, এই জন্য আপনি ওনার নেতৃত্ব মানবেন না, নামাজ পড়বেন না। তাহলে ইমাম সাহেব যদি বিড়ি খায় মানবেন না, নারীর দিকে চেয়ে থাকে মানবেন না, আর সমাজের যারা নেতা ইমাম ওরা বিড়ি খাবে, গাঁজা খাবে, আর রাতের বেলা নারী সহ ধরা খাবে, তার নেতৃত্ব মানবেন কেন? এখানে কথা আছে না নাই? মাইন্ড সেট আপ দেই, আমাদের মাইন্ডের সমস্যা, আমরা মাইন্ড সেট আপ দেই। কোন নেতা যখন আপনার কাছে আসবে, আপনি বলবেন আপনি কেন আসছেন? কি ভাই আমার একটু ভোট টোট দিয়েন, আমার একটু সাপোর্ট দিয়েন। বলবেন আপনি কি নামাজ পড়েন? ইন্টারভিউ নেবেন। কি নেবেন? বলেন কি নেবেন? আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। কয় ওয়াক্ত? 7 ওয়াক্ত। আছে না এরকম? আছে না? আপনার ঠোঁট এরকম কেন? আপনি কি খান? ঠোঁট কেন এরকম? আপনার মোষ কেন এত মোটা? রাসূল তো মোষওয়ালা ছিলেন না, রাসূল ছিলেন দাড়িওয়ালা, হাইব্রিড জাতের মোষ। এগুলো মানা যাবে না। মাথা ঝেড়ে ফেলে দিয়ে আমাদের দেশে যে সংকট চলছে এখন, সেই সংকট হলো নেতৃত্বের সংকট। আমরা আমাদের নেতৃত্বের সংকট দূর করতে চাই। মসজিদকে যেমন আমরা ফ্রেশ ইমাম দিয়ে চালাতে চাই, সমাজকে আমরা ফ্রেশ নেতা দিয়ে চালাতে চাই। আমরা এগিয়ে যাব বহুদূর, জোরে বলি ইনশাআল্লাহ। রোজা রাখবো আমরা। কি রাখবো? মারিয়াম রোজার জন্য প্রস্তুতি নেবেন, কিছুক্ষণ পর আসতেছে। উনি সন্তানের মা হয়ে গেলেন। অনেক লম্বা কথা ছিল তো, সময় তো কম, শেষ করে দেব। আজান হচ্ছে, হোক। আমরা নামাজটা পড়ব নির্দিষ্ট সময়ের চাইতে 15 মিনিট পর। কয় মিনিট পর বলেন? এই 15 মিনিট কি আপনাদের বেশি হবে? জাস্ট 15 মিনিটস আমি একটু ডিলে করব, এটা নিয়ে যেন কোনো ফতোয়া না হয়। আমরা নামাজ পড়ব একটু পরে, ওজুর সময় দেওয়া হবে, আজান এখানে হবে, নামাজও একটা জামাত এখানে হবে। সবার নিয়ে নামাজ এখানে হবে না, সংকুলন হবে না, এখানে একটা জামাত হবে। দোয়ার পরে নিজ দায়িত্বে যারা জামাত না পাবেন, আসরের সালাত আদায় বেশি জরুরি না ওয়াজ শোনা বেশি জরুরি? বলেন বলেন। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। কিন্তু এখন বসবেন, নামাজের পর আমরা ওয়াজ মাহফিল সফল করব, নামাজও আদায় করব, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সন্তান পেটে চলে আসলো, সবাই তাকে অভিযোগ দিতে লাগলো, মারিয়াম তোমার চরিত্র এত নষ্ট হয়ে গেল, তুমি তো অসতী, চরিত্রহীনা, একটা অসামাজিক নারী। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে তিনি বের হয়ে গেলেন। এতগুলো গালি তিনি শুনলেন, কিন্তু একটাবার তিনি মনক্ষুণ্ণ হয়ে আল্লাহকে কিছু বললেন না, বরঞ্চ এটাকে তিনি একটা বিশাল বড় পরীক্ষা মনে করলেন। সেই পরীক্ষায় মারিয়াম ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন।
যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। তাফসীর আসছে বাইলহাম একটা উপত্যকার নাম, সে উপত্যকার কাছাকাছি চলে গেলেন। যখন পেটে বাচ্চা আসে সেই মহিলার খাবারের চাহিদা কম হয় না, বেশি হয়, বেশি হয়ে যায়। সেবার জন্য লোকের প্রয়োজন হয়, সেবার জন্য কেউ নাই, খাবারের জন্য কেউ নাই। 10টা মাস পূরণ হলো। তিনি একটা শুকনো গাছের নিচে আশ্রয় নিলেন। শুকনো ডাল, পাতা পল্লব নাই, কোনো ফলমূল নাই, এমন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। তাফসীরে আসছে ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়ে হাত পা নড়াচড়া করতেছেন। সন্তানটাকে দেখে তিনি তার সকল আগের দুঃখগুলো ভুলে গেলেন। হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গেল। শুকনো ডালের দিকে তাকায় দেখেন সবুজ শ্যামল রূপ নিয়েছে। ফলমূলগুলো টসটসে, ফলমূলগুলো পাকা পাকা ফল ধরে আছে। তিনি বিসমিল্লাহ বলে ফলমূলগুলো পারলেন, নিজ হাতে বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন। সন্তানকে দুধ পান করাতে লাগলেন। 2 থেকে 3টা দিন সেই জায়গায় থাকলেন। আল্লাহর সঙ্গে সঙ্গে জানায় দিলেন, মারিয়াম এই জায়গায় থাকা যাবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কেমনে যাব? আগে যে পরিমাণ গালি আমাকে দিয়েছে সেই গালিগুলো ধৈর্য ধরেছি, এখন যদি যাই শুধু আমাকে এই গালি দেবে না, আমার সন্তানকেও গালি দেবে। আমার সন্তানকে বলবে যারও সন্তান, অনেক কিছু বলবে, আমি কেমন করে যাব আমি? সেই সময় আল্লাহ তাকে জানান দিলেন, মারিয়াম রে, যখন তোমাকে কেউ প্রশ্ন করবে, লোকজনের মাঝে যাওয়ার পর যখন প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে তুমি একটা জবাব দিয়ে দেবে। সেটা হলো তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না। যত প্রশ্ন তোমরা করবে আমার সন্তানকে করো, আমি কোনো কথা বলবো না। তিনি কি করলেন? তিনি তার হাতের আঙ্গুলটা মুখে লাগালেন। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কোনো কথা বলবো না, আমি রোজা আছি, অতএব তোমরা আমার সন্তানের সঙ্গে কথা বলো। আমার বন্ধুগণ, তিনি যে রোজা ছিলেন, মারিয়ামের যে রোজাটা ছিল, এটা কিন্তু খাওয়ার রোজা নয়, না খেয়ে থাকার রোজা নয়। তার রোজা থাকা ছিল হলো না খেয়ে থাকা নয়, তার রোজা ছিল হলো না কথা বলা। কি বলেন বলেন বলেন, কি? না কথা বলা। আমরা কিসে রোজা রাখি? কথা না বলা, না না খাওয়া। বলেন বলেন, আমরা কিসে রোজা রাখি? না খাওয়া। কিন্তু মারিয়ামের রোজা কি ছিল? বলেন, না কথা বলা। আমাদের কি কথার রোজা নাই? আসতে কয়, কথার রোজা আছে না নাই? আমাদের দেশে কোন রোজা চলে? কথার রোজা না খাওয়ার রোজা? কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন? শুধু খাওয়ার রোজা, কথারও রোজা আছে না নাই? বলেন। আমি কিন্তু এতক্ষণ ধরে যে কথা বলতেছিলাম এর মূল পয়েন্ট আমি কেবল ঢুকলাম, কথা তো অনেক পড়ে আছে। তাহলে আমরা যে ভাবি যে আমি না খেয়ে আছি, আমি রোজা, না। আমি স্ত্রীর কাছে যাচ্ছি না, আমি স্ত্রীর সহবাস করছি না, আমার রোজা না। যে ব্যক্তি তার মুখ থেকে মিথ্যা ছাড়তে পারবে না, গীবত ছাড়তে পারবে না, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে পারবে না, বাজে কাজ ছাড়তে পারবে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রোজা মানে কি? শুধু না খেয়ে থাকা না, কথাও না বলা। কোন কথা? বলেন। বাজে কথা। বলেন, কি কথা? বাজে কথা না বলা। আমরা বাজে কথা রমজান মাসে বলবো না, রোজা রেখে বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। অন্য মাসে বলবো। হ্যাঁ, রোজা মাস কেন দিয়েছেন? অন্য মাসকে ঠিক করার জন্য রমজান দিয়েছেন। অন্য মাসকে ঠিক করার জন্য কোন মাস দিয়েছেন? রমজান মাস দিয়েছেন। তাহলে রোজার মাসে যে আমি মিথ্যা বলবো না, ওই সিদ্ধান্ত আমি 30 দিন পালন করলাম, ওই অভ্যাসটা বাকি কয় মাস চলবে? বলেন, কয় মাস চলবে? 11 মাস চলবে। যদি 11 মাস না চালান, আপনার রমজান মাসের কোনো রোজাও কবুল হবে না। আমি কি কথা বুঝতে পারতেছি? তাহলে এখন বলুন, আমার দেশে কিছু রোজাদার আছে, রোজা রাখে, সুদও খায়। সুদ মনে হয় উল্লাহ পাড়াতে নাই। হ্যাঁ, সুদ উল্লাহ পাড়াতে আছে। তবে রোজা রাখলে সুদ মাফ হয়ে যাবে।
মাফ হবে না? মাফ হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যদি কোনো ব্যক্তি প্রকৃত রোজাদার হয়, প্রকৃত রোজা যদি সে রাখে, অবশ্যই আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা সেই প্রকৃত রোজাদার হওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা রমজান মাসে যে গুণটা অর্জন করব, আমি বলেছি কয়টা গুণ মনে আছে আপনাদের? একটা গুণ। আমি একটা গুণের দিকে একটু আস্তে আস্তে যাচ্ছি, সময় খুবই অল্প, একটু কান লাগাবে। সেই একটা গুণ হলো, আবার আয়াতটা সবাই বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি রোজা রাখতে পারো, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে বলেন? মুত্তাকি হতে পারবে। মুত্তাকি শব্দটা ওয়াকিয়ন থেকে এসেছে, তাকওয়া মানে অর্থাৎ যার মধ্যে আল্লাহর ভয়টা আছে। ওয়াকিয়ন মানে হলো বিরত থাকা, যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়াটা কি? একটা ছোট্ট এক্সাম্পল দিলে স্পষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের নাম সবাই তো শুনছেন। কয় নাম্বার খলিফা বলেন? ওমরে ফারুক কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার খলিফা? ওসমান জিন্নুরাইন, সাইয়েদনা আলী 4। এই যে উত্তরগুলো দিচ্ছেন, আমার দেশে বহু বিসিএস ক্যাডার আছে, এগুলো পারে না। আছে না নাই বলেন তো? এই 16 বছর যত নিয়োগ দেওয়া হয়েছে, অধিকাংশই চোর আর ডাকাত। অধিকাংশ চোর আর কি? ডাকাত। আমার মার কোল খালি করেছে এরা। আমার মা বোনদের বুক ঝাঁঝরা করে দিয়েছে এরা। এরা আল্লামা সাঈদীকে পর্যন্ত রেহাই দেয় নাই। 13টা বছর নিরপরাধ একটা মানুষকে জেলখানে আটকে রেখেছিল। জেল না, সেলে। সেলটা আরো জটিল জায়গা। আটকিয়ে রেখে ওদের রাগ মেটে নাই। শেষ পর্যন্ত ফাঁসির ভয়, ফাঁসি দিলে কি যেন হয়, ফাঁসির অপশনে না নিয়ে তাকে আজীবন কারাদণ্ড দিয়ে, এটাতে তারা খুশি হতে পারে নাই। শেষ পর্যন্ত নাটক তৈরি করেছে। চিকিৎসার নাম করে কাশিমপুর কারাগার থেকে হসপিটালে ভর্তি করায়া, চিকিৎসার নাম করে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে এই জাতির কিংবদন্তি আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। এই দেশে 1টা 2টা হত্যা হয়নি, অসংখ্য হত্যাযজ্ঞ চলেছে। এই হাজার হাজার হত্যার মধ্যে দিয়ে আমরা সবার আগে এতগুলো যে হত্যা হয়েছে, প্রতিটা হত্যার তো আমরা বিচার চাবই। সবার আগে এদেশের যিনি কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সাথে যারাই জড়িত, আল্লামা সাঈদীর প্রকৃত খুনিদের বের করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত হচ্ছে সময়ের সবচাইতে বড় দাবি। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বিচার হবে না? বিচার হবে কিনা বলেন? বিচার হতে হবে, বিচার হতে হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি বিচার দেননি? আল্লাহ বিচার দেন নাই? আল্লাহ বিচার দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিসাস, হুকুম আছে না নাই বলেন? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর, দ্বিতীয় খলিফা কে? ওমর। এক মাহফিলে, বহুদিন আগে এক মাহফিলে আমি বললাম, ওমরে ফারুককে চেনেন কে? সামনে থেকে একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এটা সেই ওমর না, এটা হচ্ছে অরিজিনাল ওমর। যেরকম সুবহানাল্লাহ। রাতের বেলা একা ঘোরে। কোথায় ঘোরেন? কিসে ঘোরেন? একা, কেউ নাই। 40টা রাষ্ট্র চালান। কয়টা রাষ্ট্র? কেউ নাই, একা। ভয় নাই, কারণ তার মধ্যে ভয় ছিল কার ভয়? আর
আজকের যারা নেতাগুলো তারা কি একা ঘরে? সাহস আছে সামনে পিছনে ডানে বামে নিয়া ঘরে, কারণ তাদের আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় থাকলে লোক লাগে না, আর আল্লাহর ভয় না থাকলে লোক লাগে। তাহলে আমাদের দেশে এতদিন পর্যন্ত যারা ছিল তাদের ডানে বামে লোক ছিল না, মানে কার ভয় নাই? আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা একা ঘুরতেছে, ঘুরতে ঘুরতেই কোন একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। নীরব রাত্রি, চতুর্দিকে একদম শুনশুন নীরবতা, কোনো আওয়াজ নাই। এমন সময় গভীর রজনীতে দুইটা মহিলার কথার আওয়াজ তার কানে চলে এলো। একজন মা আর একজন মেয়ে। মা তার মেয়েকে বলছে, মা শোনো, আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই, উটের যে দুধ আজকে দহন করেছি আমরা, আগামীকালকে এই দুধ বিক্রি করতে গিয়ে যে টাকাটা পাবো, এই টাকা দিয়ে আমাদের বাজার হবে না, সদাই হবে না। অতএব এই দুধের মধ্যে কিছু পানি ঢেলে দিয়ে মিক্স করে দাও, দুধের পরিমাণটা বাড়ায় নাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা এই কাজ আমি করতে পারবো না, কারণ এই কাজ করলে এটা আমার জন্য গুনাহ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, আমার কলিজার টুকরা মেয়ে, এই দুধের ভিতরে গভীর রাত্রে যদি আমি পানি দেই, ওমরে ফারুকের প্রশাসন দেখে নাই, অন্ধকার কেউ দেখবে না, দিয়ে দাও পানি। তিনি বলছেন, মা ওমরের প্রশাসন দেখবে না, কিন্তু আমার আল্লাহ তাআলার প্রশাসন অন্ধকারের ভিতরেও দেখতে পায়। আমার দ্বারা এই দুধের মধ্যে পানি দেওয়া সম্ভব হবে না। এই মা মেয়ের গল্পগুলো, মা মেয়ের কনভারসেশন, কথা যখন ওমরে ফারুক শুনতেছিলেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। হারে আমার জনগণগুলো কত আল্লাহওয়ালা। সোজা চলে গেলেন নিজের বাড়িতে। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, বহুদিন যাবত আমি আমার ছেলেকে বিয়ে করাবো, ছেলে বউ খুঁজতেছিলাম, ছেলে বউ খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে রাতে ঘুরতে গিয়ে আমার ছেলে বউ খুঁজে পেয়েছি। কে? অমুক বাড়িতে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। অমুক বাড়িতে যাও, আমি ছেলে বউয়ের সন্ধান পেয়েছি। সাইয়েদনা ওমর ফারুক ছেলে বউ যে তিনি নির্বাচিত করলেন, বলুন তো অর্থ দেখে কি নির্বাচন করেছেন নাকি? ছেলে বউ বানাবেন বংশ দেখে নির্বাচন করেছেন নাকি? চেহারা দেখে নির্বাচন করেছেন নাকি? বলুন তো ওই মেয়েকে তিনি যে নিজের ছেলের বউ বানাবেন কি দেখে পছন্দ করেছেন? বলেন বলেন। তাকওয়া। বলেন কি? বলেন কি? বলেন তাকওয়া। রোজার ফলাফল কি? রোজার ফলাফল কি? এই যে ভয়, এই ভয়টা যদি আপনার মধ্যে চলে আসে, আমি ওজনে ভেজাল দেব, অসম্ভব, পারবো না। আমি বনের সম্পত্তি মেরে খাবো না। আমি শক্ত ভাষায় কথা বলে লোকটাকে কষ্ট দেব না। আমি বউ থাকতে জেনায় যাব না। আমি মিথ্যা সাক্ষী দেব না। আমি গীবত করব না। কেন না? কার ভয়? এটার নাম কি? জোরে করে, এটার নাম কি? এই তাকওয়াটা হচ্ছে আমার আল্লাহর চাওয়া। বান্দা, রমজান দিছি, 30টা রোজা রাখবা, তারাবির নামাজ পড়বা, সুন্দর করে একটা মাস সাজায় নিবা, কোরআন তেলাওয়াত করবা, ব্যাখ্যা জানবা, আল্লাহর দল করবা। কার দল? আসতে বলবেন না, কার দল? বউটাকে নামাজের জন্য বলবা, পর্দার জন্য বলবা। বউ নামাজ পড়ে না এমন বউ তো মনে হয় উল্লাপাড়ায় নাই। হ্যাঁ, ভালো করে কন, উল্লাপাড়ায় কি বেনামাজি বউ আছে? কার কার বউ হাত তোলেন। দেখি, কিছুক্ষণ আগে কিন্তু কইছে যে ঘরে ঘরে একটা হাত তোলেন। সম্মানিত ভাইয়েরা, আপনার ঘরকে ঠিক করার দায়িত্ব কি অন্যের না আপনার? নিজেকে সুন্দর করে বাড়িটাকে নামাজ দিয়ে সাজাবেন। কি দিয়া? রোজা দিয়ে সাজাবেন। কি দিয়া? রোজা দিয়ে সাজাবেন, নামাজ দিয়ে সাজাবেন। বউটাকে বলবেন, বউ আমার নামাজ পড়ো। শুনতেছেন, আবার বলবেন নামাজ পড়ো, তাও শোনে না।
তাহলে কি করবেন বলেন? দেখছেন মাইট দেব, গায়ে শক্তি, এত শক্তি গায়ে, মাইরা ঠিক করা যায়? মাইরা ঠিক হয় না। ওখানে একটু ওয়াজ করতে হবে। কি করতে হবে? রাসূল ওয়াজ করতেন। খালি ওয়াজ কি আমি করব? আপনার বইয়ের সামনে ওয়াজ করবে কে? যে স্বামী, সে ওয়াজ করবে, সুন্দর করে বলবেন, পাশে বসায় দিবেন, পাশে বসায় দিয়ে বলবেন, বউ আমার শোনো, রমজান আসতেছে, আমার নামও রমজান আলী। কি স্বামীর নাম? কি রমজান আলী। সামনে রমজান মাস আসতেছে, তুমি আমার রমজান আলীর বউ হওয়ার পরও যদি নামাজ না পড়ো তাহলে কেমন হয়? তুমি কি চাও এই সম্পর্ক আমাদের এই দুনিয়াতে থেকে যাক? না, তা চাই না। যদি জান্নাতেও যদি আমরা একসঙ্গে বাজার করতে চাই, চলো আমরা জান্নাতের বাজার একসঙ্গে করব। আমরা চলো তাহাজ্জুদটা পড়ি, ফরজ নামাজটা পড়ি, ফজর নামাজটা পড়ি। বউ যদি তাও না শোনে, ফজরের সময় উঠতেছে না, ঠান্ডা পানি উঠতে চায় না, আপনার স্বামী আস্তে করে করলেন কি, আপনি ওয়াটার হিটারে পানি গরম দিলেন, পানি গরম দিয়া বলবেন, বউ আমার ঠান্ডা পানিতে আমি তোমার জন্য পানিটা গরম করে দিয়েছি। বলুন তো এই আচরণ যদি কোনো স্বামী করে, বউ কি স্বাভাবিক থাকবে না লজ্জা পাবে? কিভাবে বলেন তো? লজ্জা পাবে। আহারে, আমার স্বামী আমার জন্য, হুজুর জন্য পানি গরম করে দেয়। অনেকে বলে, হুজুর আমার বউ কথা শোনে না, খুব খারাপ। বেশ কিছুদিন আগে আমাকে একজন এরকম করে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার বউটা ভালো না। আমি তাকে একটা প্রশ্ন করলাম, ভাই আপনার বউ ভালো না, ভালো কথা, আপনি কি কোনোদিন আপনার বউকে সালাম দিয়েছেন নাকি? কি স্বামী কোনোদিন বউকে সালাম দেয়? উত্তর কি দিল? স্বামী কোনোদিন বউকে সালাম দেয়? মানে সে জানেই না যে সালাম দেয় স্বামী বউকে। কি এত বড় এরকম ছোট লোক আমি হব? আমি স্বামী হয়ে বউকে সালাম দেব? আমার মান সম্মান থাকে? কারণ তো ওর সংসারে শান্তি হবে, শান্তি হবে। আল্লাহর কসম করে বলি, একটা লাইন শুনে যান, দাম্পত্যময় জীবনকে সুখময় করার জন্য বহু হকারের কথা তো শোনেন। হকার না, এটা কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি। দাম্পত্যময় জীবনের সুখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ। এই সুখটা যদি চান, এক নম্বর হলো স্বামী এবং স্ত্রীকে সময় মতো নামাজ পড়তে হবে। দেখবেন যে জান্নাত হয়ে গেছে। এক, স্বামী বউকে সালাম দেবে, বউ স্বামীকে সালাম দেবে। নাম্বার দুই। নাম্বার তিন হলো সংসার চালাতে নিয়ে গন্ডগোল লাগে না? আসতে বলে গন্ডগোল লাগে না? মতের মিল অমিল হয় না? হয়। এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবে বেশি কে বলেন? কে? বউ। বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী। মেয়েদের ধৈর্য ধরার দরকার নাই। হ্যাঁ, মেয়েদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? বেশি ধৈর্য ধরবে কে? স্বামীকে। আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বেশি, ধৈর্য ধরতে হবেও বেশি। ভুল হয়ে গেছে এই সময়, ওই স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা ওয়ার্ড যদি প্রচলন থাকে, একটা ওয়ার্ড গন্ডগোল লাগছে, হঠাৎ করে বউ ভুল করে ফেলছে, বলবে সরি। কি বলবে? সরি, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। অথবা স্বামী ভুল করেছে, যদি ঘন ঘন স্বামী স্ত্রী এই শব্দটার যদি কালচার করে, ভুল হয়ে গেছে আমাকে মাফ করো, ভুল হয়ে গেছে আমাকে মাফ করো, দেখবেন কোনোদিন গন্ডগোল লাগবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জায়গায় একটু সমস্যা আছে। আমি ক্ষমা চাবো ওর কাছে, ও তো শুধু ওর বোনের কথাই বলে, ভাইয়ের কথাই বলে, আমার জন্য কি করে? এই আছে না নাই? বলেন আছে না নাই? আমি ক্ষমা চাবো? অসম্ভব। এরকম কিছু মহিলা মনে হয় উল্লাপাড়ায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? মা বড় না বউ বড়? ভালো করে কবেন, ভালো চিন্তা করে কবেন। কিন্তু 10 সেকেন্ড সময় দিলাম। মা বড় না বউ বড়? হয় নাই, উত্তর হয় নাই। ভালো করে কন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়।
একদম সঠিক উত্তর দিয়ে দিলাম। কি মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়, এটিকে হওয়া যাবে? সব জায়গায় কি বড়? মা বড়। মার সঙ্গে কোনো গন্ডগোল লাগলে সোজা বলে দিবেন, আমার স্ত্রী শোনো, আমার মা আমার অস্তিত্ব, আমি ওনার পেট থেকে আসছি, আমার অস্তিত্ব নিয়ে খুঁটি নড়ালে বিল্ডিং ভেঙে যাবে, এই জায়গায় কোনো আপিল চলবে না। আমার মা আমার মা, আমার মাকে আমার মার জায়গায় থাকতে দাও। বউ পাল্টানো যায়, মা পাল্টানো যায় না, ঠিক কিনা? বাস, এখানে কোনো আপোষ চলবে না। আরেকটা কথা বলি, মার সামনে বউটাকে কখনো ছোট করবেন না, এটাও কিন্তু নিষেধ। কারণ আপনার বউ হতে পারে, কিন্তু ওই বউ আপনার সন্তানের মা, তার মর্যাদা আছে না নাই? আচ্ছা। আবার নিজের বউয়ের সামনে নিজের মাকে ছোট করবেন না। বউ আছে, তাকে আড়াল করবেন। এক কথা, আল্লাহ পাক নারীকে দিয়েছেন এমন একটা গুণ, পুরুষের সেই জিনিসটা বুঝতে হবে। পুরুষের সামনে পুরুষ প্রশংসা করলে কয়, এত প্রশংসা করিস কেন, তোর মতলব খারাপ, ঠিক কিনা? পুরুষের সামনে পুরুষ প্রশংসা করলে কি খুশি হয় না মাইন্ড করে? ওর মতলব কি? এই দেখ তো, ও আমার এত প্রশংসা করে কেন, ওর কি মতলব কি দেখ। এটা হচ্ছে পুরুষের চিন্তা। আর মেয়েদেরকে আল্লাহ পাক এমন স্বভাব দিয়ে পাঠাইছেন, মেয়েদের সামনে আপনি যত প্রশংসা করবেন তত খুশি। আপনার মতো মহিলাই হয় না এই জগতে, আপনি একটাই মহিলা, তাই আমি তাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক মেয়েদেরকে এরকম করে বানাইছেন। এই জন্য আপনার দায়িত্ব হলো দুটার পক্ষকেই, মা এবং বউ দুজনকে কন্ট্রোল করা। আপনার সুন্দর ওয়াজের মধ্য দিয়ে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তবু রমজান মাসে শেষ রাত্রে খাবার নিয়ে, রান্না বান্না নিয়ে গন্ডগোল করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সবাইকে ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন। এটা হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। উল্লাপাড়ায় আর কোনো বেনামাজি নাই, জোরে কোন ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান।